হ্যাঁ রে টিনা, তুই স্ট্রাইক দিয়েছিস। সবাই বলছে তুই নাকি একটা মেয়ের চ্যানেলে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে 3খানা স্ট্রাইক দিয়েছিস। মানে একখানা নয়, একখানা দুখানা তিনখানা, তিনখানা স্ট্রাইক দিয়েছিস। কিন্তু স্ট্রাইকের মর্ম, স্ট্রাইকের জ্বালা তুই তো বুঝিস টিনা। হুম, তোর এখনো আইনত বর, মানে যে আছে, সে তোর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। তুই স্ট্রাইকের মর্ম বুঝিস তো, জ্বলন বুঝিস তো স্ট্রাইকের? স্ট্রাইক দেওয়া মানে একটা চ্যানেল ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, তাই তো? একটা চ্যানেল করতে মানুষের কত কষ্ট হয়, কত ক্রিয়েটিভিটি মানুষকে দেখাতে হয়। মাইন্ড ইট, কথাটা একটু মাথায় রেখো তোমরা, ঠিক আছে? ক্রিয়েটিভিটি দেখাতে হয়, মানুষকে অনেক পরিশ্রম করতে হয়, মানুষকে নিজের বলবুতের ওপর নিজেকে খাটতে হয়। আবারও বলছি, পরিশ্রম করতে হয়, ক্রিয়েটিভিটি দেখাতে হয়, খাটতে হয় নিজের চ্যানেলের প্রতি, তবে গিয়ে সে কিনা চ্যানেলটাকে দাঁড় করায়। আর সেই বানায়া চ্যানেলে যদি কেউ স্ট্রাইক দেয়, তাহলে বুঝতে পারছিস কী অবস্থা, মানে মরে যাওয়ার সমান অবস্থা। তো টিনা, এটা তোর কাছ থেকে পাবলিক আশা করছে না। আমার কথা ছেড়ে দে, পাবলিক আশা করছে না যে টিনা স্ট্রাইক দিল, আবার 1.5 বছর আগেকারের একটা ভিডিওতে। কেন রে? রিসেন্ট কত লোকে কত কথা তোকে বলে, কত নোংরা কথা বলে, তুই পারলে কত লোককে স্ট্রাইক দিতে পারতিস। কিন্তু একে কেন, এই যাকে দিয়েছিস তাকে কেন? যদিও এটা আমি কোনোদিন চিনতাম না। এই স্ট্রাইকের গল্পে আমি প্রথম চিনলাম যে এই নামেরও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে। আচ্ছা কাছা ভিউজ হয় দেখলাম। যাই হোক, হোয়াট এভার। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। স্ট্রাইকের খুব হিড়িক উঠেছে। স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইক, বাপ রে বাপ, কাল থেকে শুনছি টিনা স্ট্রাইক দিয়েছে, স্ট্রাইক দিয়েছে। আমি তো অনেক খুঁজলাম, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তো আমি খুঁজে পেলাম না। তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সেই নামটা দিয়ে সার্চ করতে তখন দেখলাম। যাই হোক, দেখলাম, আমি দেখলাম কিসে স্ট্রাইক দিয়েছে বা এ কি কন্ট্রোভার্সি করে, একটু ভালো করে দেখি তো। ও মা, দেখি এ তো সেই বাস গাড়ি, ভাঙা গাড়ি, বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আয় রাস্তার উপর দিয়ে গিয়ে আয় পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছে। মানে আমাদের রোস্টিং গো, রোস্টিং রোস্টিং করে, রোস্ট বানায়, রোস্ট। রোস্ট বানাতে গেলেও, রোস্টিং চ্যানেল চালাতে গেলেও একটা ক্রিয়েটিভিটি থাকতে হয়, তাই তো? আমরা বাংলাদেশের এখন দেখতে পাই, ধারসকে দেখতে পাই। যাই হোক, খাটে, আগের থেকে অনেক শুধরেছে, পাল্টেছে, নিজেকে অনেক চেঞ্জ করেছে, বদলেছে। হ্যাঁ, ওরও চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, ও অনেক কিছু শিক্ষা নিয়েছে। দেখো, চ্যানেলে স্ট্রাইক পড়লে না মানুষের কিছু শিক্ষা থাকে, যেটাই ধারসও কিছু শিক্ষা কিন্তু নিয়েছে। তারপর হালে এখন ওর অনেক কিছু সম্মতি, মানে মনমতি ফিরেছে, অনেক ধাক্কা টাক্কা খাচ্ছে, দেখছে যে খারাপ মানুষদের সংসর্গে ছিল, খারাপ মানুষদের পাশে ছিল, সেটা এখন সব বুঝতে পারছে আস্তে আস্তে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষকে সঠিক পথে আনে। এই তো ধারসকে সঠিক পথে এনেছে, তাই তো? তো যাই হোক, সেই ব্যাপারটা হলো। তো আমি এই মহিলার চ্যানেলটা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলটা খুব ভালোভাবে দেখলাম, আগা পস্তালা দেখলাম। ও মা, যত ভিডিও করেছে, যা কিছু করেছে, ওই ক্লিপিংস টেনে 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 টেনে। আমি দেখলাম এর নিজস্ব কোনো কিছু পাওয়ার নেই, মানে নিজস্ব কোনো কিছু ক্ষমতা নেই। একটা রোস্টিং চ্যানেলও 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো কোনো একটা ক্লিপিংস ইউজ করলো, খুব ছোট্ট একটা শর্ট। ও মা, আমি তো দেখলাম এই বড় চ্যানেল MSL থেকে শুরু করে যত বড় বড় চ্যানেল আছে সবার পিন্ডি ছটকায়। কিন্তু কি করে, একদম ধরো 15 মিনিটের একটা ব্লগারের ভিডিও চলছে, সেখান থেকে পাক্কা টানা 3 মিনিটের ভিডিও তুলে স্ক্রিনশট করে, স্ক্রিনশট মেরে, মানে স্ক্রিনশট না, মানে স্ক্রিন রেকর্ডিং মেরে পুরোপুরি চালিয়ে দেয় নিজের চ্যানেলে। আমি দেখলাম, তারপর দেখলাম, দেখি তো কি হাহুতাশ করতে বসেছে স্ট্রাইকের জ্বালায়, কি হাউতাশ করতে বসে। তাহলে ভাববো যে স্ট্রাইকটা সত্যি না মিথ্যে। দেখলাম বেশ কনফিডেন্ট হয়ে এবং ওভার কনফিডেন্ট হয়েই দেখলাম ক্লিপিংসগুলো লাগিয়েছিল। বলছে 1.5 বছর দিল, 1.5 বছর আগেকারের। এক্স্যাক্টলি, একটা মানুষকে স্ট্রাইক দিতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, দেখতে হয়। একটা মানুষ 2 বছর ধরে দেখছে, তার চ্যানেলের তারই পিন্ডি চটকাচ্ছে, একটা ব্লগারেরই পিন্ডি চটকাচ্ছে, অথচ সেই ব্লগারেরই ভিডিওর ক্লিপিংস হুবহু টানা 3 মিনিট ব্যবহার করছে। তাহলে কোন ব্লগার তাকে ছেড়ে কথা বলবে বলো তো?
কোন ব্লগার ছেড়ে কথা বলবে? আজকে আমি যদি হই, তুমি যদি হও, সে যদি হয়, কে ছেড়ে কথা বলবে? আজকে 2 বছর সহ্য করছে মানুষ, 2 বছর সহ্য করেছে, তাই তো? কাহা তক মানুষ সহ্য করবে? সহ্যের সীমা আছে, লেভেল আছে একটা। কারণ এই মেয়েটির কাজ, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার কাজই হচ্ছে ওই রকমভাবে স্ক্রিন রেকর্ডিং করে, ওই রকমভাবে কিছু করে ক্লিপিংস নিয়ে ভিডিও করা। আজকে টিনা দিয়েছে, কালকে অন্য 5 জন দেবে। এবার হয়তো তোমরা আমাকে বলবে যে ক্রিয়েটার হয়ে তোমার কিছু মনে হচ্ছে না। হ্যাঁ, মনে হচ্ছে, অবশ্যই মনে হচ্ছে। আমার চ্যানেল, আমাকে আগে নিজেকে ভাবতে হবে। কারণ যার চ্যানেলে স্ট্রাইক পড়েছে সে নিজের ভিডিওতে নিজে বলছে বসে যে আমি জানতাম যে এটা ব্যবহার করাটা ভুল, কিন্তু তবুও করেছিলাম, ভেবেছিলাম যে না, স্ট্রাইক দেবে না। তার মানে চিন্তা করো, মানে টিনার চ্যানেল থেকে টিনার ভিডিও স্ক্রিন রেকর্ড করে নিজে ভিডিও করে টিনাকে ছোট করছে, টিনার পিন্ডি চটকাচ্ছে। সেটার জন্য নিজের কোনো দায় নেই, অথচ টিনার দায়। টিনা কেন তাকে স্ট্রাইক দিয়েছে, তাই তো? টিনা কেন তাকে স্ট্রাইক দিয়েছে? সে নিজেই বলছে যে আমি ভেবেছিলাম একবার করব না, করেই দিলাম ব্যবহার। তারপরে মনে হচ্ছিল থাক, স্ট্রাইক বোধহয় দেবে না। তাই এত দূর মনে হয়েছিল স্ট্রাইক বোধহয় দেবে না, মানে দেবার আগে যে এত কিছু মনে হয়েছিল যে না, এটা ব্যবহার করা ঠিক হচ্ছে না, না সত্যিই ঠিক হচ্ছে না, উচিত হচ্ছে না, তাই তো? তারপরেও কেন না, পয়সার দরকার, তাই তো? ভাই আমি একটা কথাই বলি, এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা কথাই বলি, একে দেখে অনেকেরই সামলে যাওয়া দরকার। মানে 2 টাকার জন্য যেভাবে নেশায় মানুষ মেতে উঠেছে না, মানুষ পুরো পাগল হয়ে গেছে 2 টাকার জন্য। যা খুশি তাই করে দিচ্ছে। ভাই তুমি রোস্টিং করো, তুমি কন্ট্রোভার্সি করো, যাই করো, পরের চ্যানেল থেকে ক্লিপিংস তুলে তুমি কেন দেবে? কিসের জন্য দেবে? কেন? ভাই এখানে আমরা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে এসেছি। আমার ক্রিয়েটিভিটি চুরি করে যদি অন্য কেউ অন্য কারোর চ্যানেলে দেয় এবং বড় হয়, কতদিন মানুষ সহ্য করবে? 1 বছর, 1.5 বছর, 2 বছর? মানুষকে স্ট্রাইক মারতে গেলেও তো একটা প্রপার ভিডিও দরকার হয়। হ্যাঁ, ও 1.5 বছর আগেকারের ভিডিওটাকে চুজ করেছে, তো টিনা স্ট্রাইক দিয়েছে। তো আমার মনে হয় একটা ব্লগারের জায়গা থেকে ঠিক, একদম ঠিক। আজকে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি ওর চ্যানেল থেকে ওর ভিডিও চুরি করে তুমি ওকেই নোংরা প্রমাণ করছো, ওকেই গাল দিচ্ছ, ওকেই খারাপ কথা বলছো, ওরই পিন্ডি চটকাচ্ছ দিনের পর দিন, ওর ভিডিও ক্লিপিংস চুরি করে। এরকম না জানি কত ব্লগারের ভিডিও ক্লিপিংস স্ক্রিন রেকর্ড করে চুরি করে নিজের ভিডিওতে চালিয়ে রোস্ট করছে। ভাই রোস্টিংয়ের ক্রিয়েটিভিটি যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি রোস্টিং করতে পারো, তো তুমি নিজের কথায় রোস্টিং করো, নিজের ক্রিয়েটিভিটি দেখাও, নিজের কথা দেখাও, নিজের কথা বেচে খাও। লোকের ভিডিও বিক্রি করে খেয়ে কি লাভ আছে? আমার তরফ থেকে এটা আমার মনে হয় পরিষ্কার কথা। আমি নিজে কিভাবে ভিডিও করব সেটা সম্পূর্ণ আমার দায় বর্তায়। আজকে একটা ব্লগার আমাকে স্ট্রাইক মেরে দিল, কারণ এটা কোনো ক্রাইম নয়, কারণ সেই ব্লগারটা কোনো ক্রাইম করেনি। এটা ইউটিউবের দায়রা, এটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। সেখানে টিনা কেন, এর মিনা, ঝিনা, কিনা, সিনা, যে কেউ দিতে পারে, যে কেউ যে কোনো মুহূর্তে দিতে পারে। কারণ কাহাতক মানুষ সহ্য করবে? মানুষের একটা সহ্য ক্ষমতা আছে যে আমারই ভিন্ডি চটকাচ্ছ, অথচ আমারই স্ক্রিন রেকর্ড করে আমার ভিডিও থেকে টানা 3 মিনিট তুমি চালিয়ে দিলে। সেখানে পাবলিক তোমাকে ছেড়ে দেবে? সেখানে সবাই তোমাকে ছেড়ে দেবে? আজকে টিনা ছাড়েনি, কালকে অন্য কেউ ছাড়বে না, আবার অন্য কারোরও সম্মুখীন হতে হবে যতক্ষণ না ভিডিও প্রাইভেট করছো। প্রচুর ভিডিও এরকম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলার চ্যানেলে আছে। তো এটাই হচ্ছে ঘটনা, যে আজকে আমাকেও জানতে হবে আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, কেউ নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও করছে, সেখান থেকে আমি তার ভিডিওকে স্ক্রিন রেকর্ড করে তার ক্রিয়েটিভিটিটাকে আমি সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিয়ে খানিকক্ষণ আমি নিজের ভিউজটা টানিয়ে নিয়ে আমি তাকে রোস্ট করি, কন্ট্রোভার্সি করি, যাই করি। এটা তো উচিত নয়, এটা কোনো মতেই উচিত নয়। আমার তাকে নিয়ে যদি কোনো বক্তব্য কিছু বলার থাকে, আমি আমার মুখে বলবো, আমি আমার কথার মাধ্যমে বলবো। তার চ্যানেল থেকে তার ক্লিপিংস তুলে আমাকে কেন ইউজ করতে হবে? এটা তো উচিত নয়, এটা কিন্তু চুরি বিদ্যা বলা হয়। যদিও এই স্ট্রাইকটা কোনো ক্রাইম নয়, কারণ এটা একটা ইউটিউবারের হাতের, এটা হচ্ছে একটা অস্ত্র, যে কেউ এই অস্ত্রটা মোক্ষম টাইমে ব্যবহার করতে পারে। তো আমার মনে হয় টিনা কোনো ভুল করেনি,
আমার মনে হয় টিনা কোনো ভুল করেনি। আদার্স কোনো ক্রিয়েটারও যদি এই কন্ট্রোভার্সি মানে আদার্স কোনো ইউটিউবাররাও যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে স্ট্রাইক দিতে পারে, কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অনেক ভিডিও, প্রচুর ভিডিও, আরও বড় বড় চ্যানেলের ওনারদের ভিডিও এই রকমভাবে ক্লিপিংস তুলে উনি ভিডিও করেছেন, মানে এই মহিলা ভিডিও করেছে। তাহলে সাহস কি করে হয়, মানে কি করে হয়, মানুষ কি করে এই সাহসগুলো দেখাতে পারে, এত বড় সাহস, দুঃসাহস মানুষ কি করে দেখাতে পারে? আমার যদি কিছু ক্ষমতা থাকে আমি নিজের বালবুতের ওপর দিয়ে করে দেখাবো, আমি নিজের কথার মাধ্যমে করে দেখাবো, আমার রোস্টিং ক্ষমতা, আমি অ্যাজ আ রোস্টার আমি সেটা মানুষের কাছে প্রকাশ করব, এক্সপ্লেন করব, আমি দেখো আমি কেমন বলছি, কেমন করছি। তার জন্য লোকের ক্লিপিংস ইউজ করতে হবে? এটা যেই করবে, যখনই করবে, তার সাথেই ঘটনা ঘটবে। আজকে যদি আমি করতাম, ঘটতেই পারতো, আমার সাথে ঘটনা ঘটতো। আজকে যদি ABC জেডের মধ্যে, A to Z এর মধ্যে অন্য কেউ করতো, তার সাথেও এই ঘটনা ঘটতে পারতো। আমরা প্রত্যেকে আমাদের চ্যানেলকে ভালোবাসি, তাহলে সেই দায়টা সম্পূর্ণ আমাদের। আমার সন্তান, চ্যানেল আমার সন্তান বলে চিল্লালে হয় না। আমার চ্যানেলকে আমি কতটা ভালোভাবে রাখবো, কারণ পরিষ্কার কথা, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কন্ট্রোভার্সি করতে বসে না, তারা নোংরামি করতে বসে। সে রোস্টিং চ্যানেল খুলেই হোক আর কন্ট্রোভার্সি চ্যানেল খুলেই হোক, যাই হোক না কেন, একটা মানুষকে শেষ করে দিতে, ধ্বংস করে দিতে বসে। তাদের মেন্টালিটি, তাদের মোটিভ এটাই থাকে, তাকে শেষ করে দেবো, যাকে ধরে তাকে একদম ঘোকলা করে দেবো, শেষ করে দেবো। তাহলে যে কন্ট্রোভার্সি, যে ব্লগারকে নিয়ে তুমি বলছো যাকে শেষ করে দেবো, খোকলা করে দেবো, যার পিন্ডি চটকাচ্ছ বসে, তারই ক্লিপিংস ইউজ করতো। ভাই এত বড় দুঃসাহস, এই তো মানে ভাবা যায় না, তাই না? তোমার নিজের লাইফের রিস্ক তুমি নিজে নিয়েছো, তোমার মনে হয়েছিল যে ব্যবহার করা উচিত হচ্ছে না, তোমার মনে হয়েছিল যে বোধহয় স্ট্রাইক দেবে না, তাই সত্যি মনে হয়েছিল। এই ভাবাটাই তো, এই দুঃসাহসটা দেখেই তো মানে অবাক লাগছে যে এত কনফিডেন্ট, হ্যাঁ এত কনফিডেন্ট ইনার ওপর, এত কনফিডেন্স আসে কোথা থেকে? আমি তারই পিন্ডি চটকাচ্ছি, অথচ তারই আমি ক্লিপিংস ইউজ করছি। তো যাই হোক, চ্যানেল সবার কাছে সন্তানের মতো, অতএব নিজের চ্যানেলকে রক্ষা করার দায়িত্ব নিজের। এখানে বাইরের কেউ তোমার চ্যানেল রক্ষা করতে আসবে না, কারণ কন্ট্রোভার্সি প্ল্যাটফর্ম, এখানে শুধু কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মের জায়গায় নেই, এখানে নোংরামির জায়গায় চলে গেছে। এখানে সবাই সবসময় একে খাবো, ওকে খাবো, ওর ক্ষতি করবো, ওর ক্ষতি করবোতে ব্যস্ত, পরিষ্কার কথা। অতএব পরের ক্ষতি করতে গিয়ে যারা নিজের ক্ষতি ডেকে আনে, তাদের মতো বোকা তো আমার মনে হয় না আর পৃথিবীতে কেউ আছে, তাই না? আমি অন্যকে নিচে নামাতে গিয়ে এমনভাবে নিচে নামাতে গিয়ে আমি নিজের ক্ষতি নিচে ডেকে আনবো। কারণ কথাতেই আছে যে তোমার কি বলে, সাপ যদি মানুষকে কামড়ায়, অ্যাটলিস্ট সেই সাপটাকে মানুষ ছেড়ে দেবে না। বেশিরভাগ মানুষই, কটা মানুষ আছে যে এ কামড়েছে, ওকে বন দপ্তরে খবর দাও, ওই সাপটাকে সে নিয়ে যাক। সবাই আগে সেই সাপটাকে পেটাবারই চেষ্টা করবে, তাই তো? পরিষ্কার কথা, কজন আর মানুষ আছে? তো অতএব সেইটাই হচ্ছে ব্যাপার যে দয়ালু মানুষ এখানে কেউ নয়, সবাই সবাইকে ছিঁড়ে খেতে আসে। তো সব মানুষ সবসময় সব ছিঁড়ে খাওয়া পছন্দ করে না, সহ্য করে, মানুষের সহ্য ক্ষমতা থাকে। আজ 1.5 বছর 2 বছর পর কেনই বা সেই 1.5 বছরের পুরনো ভিডিওতে দিল, তাই না? একটা মানুষ অনেক সহ্য করেছে, লক্ষ্য করেছে, প্রচুর লক্ষ্য করেছে, দিনের পর দিন দেখছে, দিনের পর দিন দেখছে, ধৈর্যের বাঁধ তো ভাঙে। আর একটা ভুল, সেই ভুলটাই এরকম মাসুল গুনতে হচ্ছে আজকে। করার আগে ভেবে কাজ করতে হয়। এখানে মোটো কারোর চ্যানেল চলে যাওয়াতে কেউ খুশি হয় না, না আমি খুশি হয়েছি, না অন্য কেউ, না কেউ, কারণ প্রত্যেকের চ্যানেল তার কাছে সন্তান সম। কিন্তু এটা তো উচিত না, না? যার পিন্ডি চটকেছ, যার ক্লিপিংস ইউজ করেছো, আজকে তার কাছে বলছো যে তার কাজ পর্যন্ত যাতে ভিডিও যাক, তাই তো? আমি জানি না এখানে কে কি প্রতিবাদ করবে, বাট আমি অন্তত বলবো না যে না স্ট্রাইক তুলে নেওয়া হোক, স্ট্রাইক তুলে নেওয়া হোক, আমি অন্তত বলবো না। কারণ আমি ওই স্ট্রাইকের জায়গায় ছিলাম। একটা দিন এমন গেছে, যারা কো ক্রিয়েটার ছিল তারা রীতিমতো চিৎকার করে বলছে, সেই দিনটা আমার মনে আছে, চিৎকার করে বলছে বেশ করেছিস, একে স্ট্রাইক দিয়েছিস, মিলিস ব্লগে স্ট্রাইক দিয়েছিস। একজন দিয়েছিল আমাকে স্ট্রাইক, আমি আর নাম করে কিছু বলছি না। তো যাই হোক, একটা স্ট্রাইক দিয়েছিল, তো যাই হোক ওয়ার্নিং স্ট্রাইক, তাও স্ট্রাইকটা ওয়ার্নিং স্ট্রাইক ছিল। একটা দিলেই 3টে দিয়ে চ্যানেলকে শেষ করে দিতে হয়। এইরকম প্রচুর, মানে এইরকম মানুষও আমি দেখেছি,
এই রকম ধরনের মানে নিকৃষ্ট, মানে একদম নিচু মনের মানুষের আমি প্রমাণ পেয়েছি ওয়াইটিতে। কিন্তু তাই বলে সেইটা মানে পুরনো কথা, নিজের কথা মনে রেখে আমি অন্যের ক্ষতি চাইবো, সেটা না। কারণ ব্যাপারটা হচ্ছে সেদিন আমি কোনো দোষই করিনি, কোনো কিছুই করিনি। সেদিন আমি শুধুমাত্র সত্যিটা তুলে ধরতে চেয়েছিলাম। তাও আমি কারোর ক্লিপিংস ইউজ করিনি, কারোর ভিডিও থেকে আনা কোনো ক্লিপিংস ইউজ করিনি, বাইরেকারের একটা ছোট্ট জিনিস ইউজ করেছিলাম। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। মেন ব্যাপার হচ্ছে এটাই যে এই কাজগুলো করার আগে আমি অন্তত নিজে শিখেছি। যাই হোক, প্রত্যেকটা মানুষ তো যে যার নিজের জীবন দিয়ে শেখে, আমি অন্তত সেই জীবন দিয়ে শিখেছি যে নিজের ক্রিয়েটিভিটি দেখাও। পরের ধন চুরি করে নিজের চ্যানেলে দিয়ে আর না না সে স্ট্রাইক দেবে না, এই রকম এত কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট হয়ে বোকামি, সে বোকামির ফল তো মাসুল তাকে গুনতেই হবে। এটাই হচ্ছে ব্যাপার। যাক, টিনা স্ট্রাইক দিয়েছে, সেটা সম্পূর্ণ টিনার ওপর নির্ভর। টিনা স্ট্রাইক তুলবে কি টিনা স্ট্রাইক রাখবে, সেটা সম্পূর্ণ টিনার ব্যাপার, পরিষ্কার কথা। এখানে কন্ট্রোভার্সি করতে আসা মানে একটাই ব্যাপার, একটাই কথা, যে নোংরামি নয়। বলো, ভিডিও টু ভিডিও কথা বলো, অবশ্যই বলো। তোমার কাছে যদি প্রমাণ থাকে তুমি প্রুফ দেখিয়ে বলো যে আমার কাছে প্রুফ আছে, বাট নোংরামি করে নয়, নোংরামি করে নয়। তুমি যাকে ছিঁড়ছো, যাকে কাটছো, সে তোমাকে ছেড়ে দেবে যদি তুমি ওয়াইটি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ো। এটা ভাবাটা তো ভুল কথা, এটা ভাবাটা তো ভুল কথা। খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? কেউ কাউকে ছেড়ে কথা বলে না এখানে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমি যতটুকু বুঝলাম, আমি যতটুকু শুনলাম, আর যেটা আমার মনে হলো আমি সেটুকুই বললাম। যে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষের রূপ দেখেছি, সবই দেখেছি, তবে এইটুকুই বলবো, নিজের চ্যানেল তার ভালো মন্দ সব কিছু নিজের ওপর বর্তায়। এখানে কেউ কারোর জন্য কিচ্ছু করে দেয় না। অতএব কাজ করার আগে 10 বার ভেবে কাজ করা দরকার। করে ফেলার পর ভেবে আর কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এখানে কেউ কারোর ভালো চাইতে আসেনি, সবাই সবার খারাপ চাইতে আসে। এক্স্যাক্টলি, এখানে কেউ কারোর বন্ধু নয়, সবাই সবার শত্রু। সারাদিনের শেষে সবাই স্বার্থ নিয়ে ঘুরে, স্বার্থ নিয়ে চলে। যাক, চলো সবাই ভালো থেকো। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।